তীর্থপথ। আপনি যদি ভারতের রোদে পোড়া সমতল অধিবাসী হিন্দু হন, সকল সৎ হিন্দুর মতো আপনারও যদি কেদারনাথ ও বদ্রীনাথের অতি প্রাচীন দেবপীঠে তীর্থযাত্রার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে তীর্থযাত্রা শুরু করতে হবে হরিদ্বার থেকে। তীর্থযাত্রা সঠিক সম্পন্ন করলে যে পুণ্যফল হবার কথা, তা সম্পূর্ণ পেতে হলে আপনি অবশ্যই হরিদ্বার থেকে কেদারনাথের পথের সবটুকু খালি পায়ে হেঁটে যাবেন। সেখান থেকে পাহাড়ি পথে হেঁটে যাবেন বদ্রীনাথ। পবিত্র হর কি প্যারি কুণ্ডে অবগাহন করে শুদ্ধ শুচি হয়ে হরিদ্বারের অসংখ্য দেবপীঠ ও মন্দির দর্শন করবেন আপনি। সেগুলির ভাণ্ডারে আপনার যথাসাধ্য দক্ষিণাও জমা হবে। পবিত্র কুণ্ডের উপরে তীর্থপথের সংকীর্ণতম অংশে সার দিয়ে যে কুষ্ঠিরা বসে আছে, তাদের কাছ বরাবর একটি পয়সা ছুঁড়ে দিতে ভুলবেন না। ওই পচা গলা নুলোগুলো একদিন স্বাভাবিক হাতই ছিল। যদি এতে ত্রুটি করেন, তবে ওরা আপনাকে সাপ সাপান্ত করবে। যে পর্বত গুহা ওদের কাছে ঘর, সেখানে অথবা বেচারাদের দুর্গন্ধ নোংরা ঝুলিতে যদি আপনার স্বপ্নাতীত ঐশ্বর্যও লুকোনো থাকে, তাতেই বা কি এসে যায়? অমন হতভাগ্যদের সাপ সাপান্ত এড়িয়ে যেতে পারলেই সবচেয়ে ভালো। সামান্য কয়টা তামার পয়সা দিলেই তো অভিশাপ আপনাকে স্পর্শও করতে পারবে না। প্রথা ধর্ম অনুসারে একজন সৎ হিন্দুর যা যা করা দরকার, সবই আপনার করা হলো এখন। এইবার আপনি স্বচ্ছন্দে দীর্ঘ শ্রমসাধ্য তীর্থযাত্রা শুরু করতে পারেন। হরিদ্বারের পর প্রথম যে দর্শনীয় জায়গায় পৌঁছবেন, তা ঋষিকেশ। এখানে আপনার সঙ্গে কালা কমলিওয়ালাদের প্রথম পরিচয় হবে। প্রতিষ্ঠাতা কালো কম্বল পরতেন বলে এদের এই নামে ডাকা হয়। তাঁর শিষ্যদের অনেকে এখনো কালো কম্বলের পোশাক বা ঢিলে আলখাল্লা পরেন। কোমরে বাঁধা থাকে ছাগলের লোমে বোনা দড়ি। পুণ্য কাজের জন্যে দেশ জুড়ে এদের খ্যাতি আছে। তীর্থপথে অন্য যে সব ধর্ম প্রতিষ্ঠানের সঙ্গে আপনার পরিচয় হবে, তাদের কোনোটি সে খ্যাতি দাবি করবার অধিকার রাখে কিনা আমি জানি না। তবে কালা কমলিওয়ালারা যে সে দাবি করতে পারেন, তা আমি নিজে জানি। সে দাবি ন্যায্য। এদের প্রতিষ্ঠিত বহু দেবপীঠ ও মন্দিরে যে প্রণামী দর্শনী পান, তা দিয়ে এরা হাসপাতাল, ঔষধ বিতরণ কেন্দ্র, তীর্থযাত্রা নিবাস স্থাপনা ও পরিচালনা করেন। গরিব দুঃখীকে খেতেও দেন। ঋষিকেশ পিছনে রইল। এইবার আপনি পৌঁছবেন লক্ষ্মণ ঝোলায়। এখানে তীর্থপথ একটা ঝোলা পুল বেয়ে গঙ্গার ডান দিক থেকে পেরিয়ে চলে গেল বাঁ দিকে। ঝোলা পুলের উপর বাঁদরদের জমায়েতকে খুব সাবধান। এরা হরিদ্বারের কুষ্ঠিদের চেয়েও নাছোড়বান্দা। মিঠাই অথবা ছোলা ভাজা ভেট দিয়ে এদের তুষ্ট করতে ভুলে যান যদি, তাহলে লম্বা সরু পুলটা পেরোনো কঠিন হবে। যন্ত্রণা ভোগ করতে হবে শরীরে। গঙ্গার বাঁ তীর ধরে চড়াই পথে 3 দিন হেঁটে আপনি গাড়োয়ালের প্রাচীন রাজধানী শ্রীনগরে পৌঁছে গেলেন। ইতিহাস, ধর্ম ও বাণিজ্য কেন্দ্র হিসাবে জায়গাটির যথেষ্ট গুরুত্ব আছে। সুউচ্চ পর্বতমালায় ঘেরা প্রশস্ত উন্মুক্ত এক অধিত্যকার কোলে অবস্থিত জায়গাটির সৌন্দর্যও অপরিসীম। 2টি বিশ্বযুদ্ধে যে গাড়োয়ালি সৈন্যরা অমন অসম সাহসে লড়ে,
তাদের পূর্বপুরুষরা এখানেই গুর্খা আক্রমণকারীদের বিরুদ্ধে শেষবারের মতো বিফল সংগ্রাম করেছিল। 1894 সালে গহনা হ্রদের বাঁধ ভেঙে গাড়োয়ালিদের প্রাচীন নগরী শ্রীনগর, সমস্ত রাজপ্রাসাদ টাসাদ শুদ্ধ নিশ্চিহ্ন করে ভাসিয়ে নিয়ে যায়। এটি গাড়োয়ালবাসীদের গভীর সন্তাপ। গঙ্গার এক উপনদী বিরেহি গঙ্গার উপত্যকায় এক ধস নামার ফলে বাঁধটির সৃষ্টি। বাঁধটির তলভূমি 11,000 ফুট চওড়া, উপরে স্থিত 2,000 ফুট চওড়া, গভীরতা 900 ফুট। মাত্র 6 ঘন্টার মধ্যে 1 লক্ষ কোটি ঘনফুট জল বাঁধ ভেঙে বেরিয়ে যায়। এমন সঠিক সময় মতো বাঁধটি ভাঙে যে হরিদ্বার অবধি গঙ্গার উপত্যকা বিধ্বস্ত করে প্রতিটি সেতু ভাসিয়ে বন্যা বয়ে যায়। কিন্তু মৃত্যু হয় মাত্র একটি পরিবারের। বিপজ্জনক এলাকা থেকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নিয়ে যাবার পরও ওরা ওখানেই ফিরে গিয়েছিল। শ্রীনগর থেকে ছাতিখাল পথটি অত্যন্ত খাড়াই, তবে গঙ্গা উপত্যকা ও কেদারনাথের ওপরে চির তুষার রাজ্যের মহান সৌন্দর্য আপনাকে সব কষ্ট ভুলিয়ে দেবে। ছাতিকাল থেকে একদিনের পথ, তারপর সামনেই দেখুন গোলাপরাই, সার সার ঘাসের ছাউনি দেওয়া তীর্থযাত্রীদের থাকার ঘর, পাথরে তৈরি একটি এক কামরা বাড়ি, পানীয় জলের একটি আধার, একটি ছোট্ট কাকচক্ষু পার্বত্য নদী এই বিশাল প্রকাণ্ড জলাধারে জল যোগায়। পাইন গাছের চারা দিয়ে তৈরি সার সার নালা বসিয়ে পাহাড়ের গা দিয়ে গ্রীষ্মে সন্তর্পণে নদী থেকে জলাধারে জল নামিয়ে আনা হয়। বছরের অন্যান্য ঋতুতে শ্যাওলা ও মেডেন হেয়ার ফার্নে ঢাকা পাহাড়ের পথের উপর দিয়ে উজ্জ্বল সবুজ জলজ লতা ও আকাশ নীল স্ট্রোভিল্যান্থ ফুলের ভিতর দিয়ে মহানন্দের নিচে ঝাঁপিয়ে পড়ে বাঁধন হারা জল। যাত্রীশালার 100 গজ পিছনে পথের ডান দিকে দাঁড়িয়ে আছে একটি আম গাছ। এই গাছটি, এটির উপরে গোলারবাই যাত্রীশালার মালিক পণ্ডিতের দোতলা বাড়িটি স্মরণযোগ্য। আমাকে যে কাহিনী বলতে হবে ওদের এক বিশেষ ভূমিকা আছে। আরো 2 মাইল হাঁটুন সমতল পথে। এখন বহুদিনের মতো এই আপনার সমতল পথে শেষ হাঁটা। এবার আপনি রুদ্রপ্রয়াগ পৌঁছে গেলেন। আমার তীর্থযাত্রী বন্ধু, এখানেই আমাদের পরস্পরের কাছ থেকে বিদায় নিতে হবে। আপনার পথ চলে গেল অলকানন্দা পেরিয়ে মন্দাকিনীর বাঁ তীর ধরে চড়াই পথে কেদারনাথে। আমার পথ গেছে পাহাড়গুলির ওপারে নৈনিতালে, আমার বাড়িতে। অত্যন্ত খাড়া চড়াই অবিশ্বাস্য বন্ধুর এক পথ আপনার সামনে। এ পথে আপনার মতো লক্ষ লক্ষ তীর্থযাত্রী হেঁটেছে। সাগরাঙ্কের চেয়ে উঁচু কোনো জায়গার বাতাসে আপনি বুক ভরে নিঃশ্বাস নেননি। নিজের বাড়ির ছাদের চেয়ে উঁচু কোনো জায়গায় আপনি ওঠেননি। নরম বালির চেয়ে শক্ত কোনো কিছু মারায়নি আপনার পা। আপনি খুবই কষ্ট পাবেন। এমন অনেক সময় আসবে যখন একটু নিঃশ্বাসের জন্য হাঁপাতে হাঁপাতে আপনি অত্যন্ত কষ্টে পাহাড়ের খাড়াই ভেঙে উঠবেন। বন্ধুর শিলা, তীক্ষ্ণ ধার ফাটা চটা মাটি, বরফ জমাট পথ বেয়ে চলতে গিয়ে আপনার পা ফেটে রক্ত পড়বে। যে সম্ভাব্য লাভের সন্ধানে চলেছেন তাই এই যন্ত্রণার মূল্যের যোগ্য কিনা এ প্রশ্ন আপনি নিজেই নিজেকে করবেন। তবু সৎ হিন্দু বলে আপনি কষ্ট করে হাঁটতেই থাকবেন। মনকে এই বলে বোঝাবেন, বিনা কষ্টে পুণ্যলাভ হয় না। ইহজীবনে যত বেশি কষ্ট করা যায় পরকালে
তত বেশি সুখ মেলে।